ওকে, তো স্যার নেক্সট পরের অঙ্কে চলে গেলাম। এটা বলতেছে যে এক্সাম্পল নাম্বার 16, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডি এক্স অফ ওয়াই প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার লন এক্স। কেমন? তো আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। মনে করো সব জায়গাতে থেকে আমরা ওয়াইটা কমন নিয়ে ফেললাম। কেমন? তো ওয়াইটা কমন নিলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার। আর তোমাদেরকে তো একদম ক্লাসের শুরুতে বলেছি ডি মানে মানে এখানে তো আসলে অপারেটর সেকেন্ড অর্ডারে, তাই না? তো ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার বা ডিডিএক্স এর ডাবল যে অর্ডার, মানে সেকেন্ড অর্ডার যেটা, সেটাকে লিখতে পারি হচ্ছে সরাসরি ডি স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস হচ্ছে 3, আর সবার কাছ থেকে ওয়াইটা কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার লন এক্স। এটাকে ইকুয়েশন নাম্বার 1 হিসেবে কনসিডার করে নিলাম। এখন পুরো চ্যাপ্টারে তবে বলতেছি যে এক্স এর ভ্যালুটাকে আমরা ই টু দি পাওয়ার জেড ধরবো। এগুলো তোমরা লিখে নিও, প্রথম অঙ্কটা যেভাবে করেছি সেভাবে লিখে নিও। আমি মূল অঙ্কে চলে যাচ্ছি। তো মূল অঙ্কের মধ্যে আমার এখানে কি আছে? এক্স ডি। তো লিখে হচ্ছে এক্স ডি। ওকে, তো এর ভ্যালু যেহেতু পাওয়ার 1, একটাই ফ্যাক্টর ডি, আর এক্স স্কোয়ার এক্স ডি। তো এটা কীভাবে লেখো? এক্স ডি লিখে হচ্ছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার, ফ্যাক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডি মাইনাস 1। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ডি মানে হচ্ছে ডি ডিজেড। কেমন? তো ইকুয়েশন 1কে আমাদের কীভাবে লিখতে পারি? আচ্ছা, এইটাকে একটু ভেঙে ফেলি। এটাকে একটু ভাঙলে এইভাবে লেখা যায় ডি স্কোয়ার মাইনাস হচ্ছে ডি। তো ইকুয়েশন 1টা কনভার্ট হবে এইভাবে যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার, তো এটাকে লিখে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স ডি প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। তো বলো এক্স এর মান কি? ই টু দি পাওয়ার জেড না? তার মানে ই টু দি পাওয়ার জেড এর উপরে স্কোয়ার, আর লন এক্স এর ভ্যালু হচ্ছে জেড, পাশে লেখো জেড। বুঝতে পারলাম? তো এখানে লিখো এইভাবে যে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার 2z ইন্টু হচ্ছে জেড। তো এইটা অ্যাকচুয়ালি একটা দ্বিঘাত সমীকরণ। এটা কোনোভাবে মিডল টার্ম যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে মিডল টার্ম যাচ্ছে না, ফ্যাক্টর হবে না। তো একটা কাজ করে লিখি যে লেট ওয়াই সমান সমান যে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম জেড বি এ ট্রায়াল সলিউশন অফ 1। এটা হচ্ছে একেবারে ট্রায়াল সলিউশন। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? অক্সিলারি ইকুয়েশনটা ধরে নিলাম, লিখতে পারি যে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এম এর ভ্যালু কি দাঁড়াবে? কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে লিখতে পারি এম ইকুয়ালস টু মাইনাস বি। তো বি বলতে কত আছে? মাইনাস 2, এটা হয়ে যাবে প্লাস 2। বি এর মান যেহেতু মাইনাস 2, স্কোয়ার করলে 4, মাইনাস 4 1 ইন্টু 3 ডিভাইড বাই 2 ইন্টু 1। তাহলে এখানে আচ্ছা, তো এখানে এম এর ভ্যালুটা কত হবে? এখানে হবে 2, এখানে হচ্ছে 2 প্লাস মাইনাস 4 মাইনাস হচ্ছে 12, তাই না? 3 4 12। ঠিক আছে, ওকে। এখানে লিখলাম এম ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8। তো এটাকে স্যার লিখতে পারি এইভাবে যে এম ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8। তো এটাকে লিখে হচ্ছে 8i। আচ্ছা, 2। তাহলে এম ইকুয়ালস টু কি লিখতে পারি? 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 8কে কি আমি লিখতে পারি না যে রুটের ভিতরে 4 ইন্টু 2? 4 ইন্টু 2 তো লিখতে পারি, তাই না? লিখতে পারি। তো 4 ইন্টু 2 লিখলে 4 যদি বের হয়ে আসে তাহলে থাকবে শুধু 2 রুট ওভার 2 i ডিভাইড বাই 2। তাহলে 2 দিয়ে 2 রে কাটাকাটি করলে হবে 1 প্লাস 2 দিয়ে 2 রে কাটাকাটি করলে 1 হয়ে যাবে। এখানে থাকবে হচ্ছে রুট 2i। তো এখানে আমাদের ওই যে কমপ্লেক্স নাম্বার অনুযায়ী আমাদের রিয়েল পার্ট হচ্ছে a আর কমপ্লেক্স পার্ট হচ্ছে রুট 2। তাহলে আমরা এখানে ওয়াইসি, আমাদের ওয়াইসিটা কত লিখতে পারি? আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। কমপ্লিমেন্টারি ফাংশন, তো এখানে লিখলাম, লিখে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি। তাহলে এখানে রিয়েল পার্ট হচ্ছে শুধুমাত্র 1। তো লিখো ই টু দি পাওয়ার 1 ইন্টু জেড, লিখো এ কস বি জেড, বি এর ভ্যালু হচ্ছে রুট 2 ইন্টু জেড প্লাস বি সাইন রুট 2 জেড। এই যে আমাদের ইমাজিনারি পার্ট হচ্ছে রুট টু ইন্টু জেড। ওকে, তাহলে লিখো ই টু দি পাওয়ার জেড। হ্যাঁ, ই টু দি পাওয়ার জেড, জেড এর ভ্যালুটা কত আছে?
জেড এর ভ্যালুটা হচ্ছে ln x, লিখো ln x, আচ্ছা a cos √2, জেড এর মান হচ্ছে ln x প্লাস b sin √2 ln x, কেমন? তো e টু দি পাওয়ার ln x মানে কত? e টু দি পাওয়ার ln x মানে হচ্ছে x, তো লিখো a cos √2 ln x প্লাস হচ্ছে b sin √2 ln x। এখন এইটা ছিল হচ্ছে আমাদের মূল ইকুয়েশন, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন ধরে নিয়েছো মনে করো। এখান থেকে আমরা হচ্ছে বের করব আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল মানে yp বের করবো আমরা, হ্যাঁ yp বের করবো। তো লিখো পার্টিকুলার ইন্টিগ্রেশন pi, আচ্ছা pi এর মান কত হয় yp, এইটাই তো এখান থেকে তো বের করবো তাই না, এখান থেকে তো বের করবো। তাহলে একটা কাজ করো 1/d², এটা কাটসিম লেটার হবে -2d + 3 e টু দি পাওয়ার 2z প্লাস হচ্ছে e টু দি পাওয়ার 2z ইনটু হচ্ছে z। ওকে, তো আমরা বেশ ক্রিটিক্যাল একটা লাইনে চলে আসছি। তো আমি তোমাদেরকে একটু ভেঙে লিখে এখানে দেখাচ্ছি। ধরো 1 ফাংশন অফ d আছে, এগুলো তোমাদেরকে আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম। আর এখানে আছে e টু দি পাওয়ার x সাথে হচ্ছে v অফ x, আবার বলতেছি e টু দি পাওয়ার x আর হচ্ছে v অফ x। তো এই টাইপের রাশি থাকলে আমরা তাকে সলিউশন কিভাবে করতাম, এই e টু দি পাওয়ার x আসে না, এটা সামনে নিয়ে আসতাম, e টু দি পাওয়ার x এর সামনে চলে আসবে। আর এখানে যেটা a আছে, যে এটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ d প্লাস a হয়ে যাবে, এখানে ফাংশন অফ d প্লাস a, আর v অফ x টা এখানে এক্সিস্ট থাকবে। এটা ছিল আমাদের আগের চ্যাপ্টারের ফর্মুলা, আগের চ্যাপ্টারে আমরা এইভাবে ম্যাথ করেছি। তো এইখানে যেহেতু সবকিছু জেড এর রেসপেক্টে হওয়ার ফলে এই জেডটাকে আমরা ভাববো মনে মনে ভি অফ জেড, আর এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এ জেড। ওকে, আর এটা তো আমাদের ফাংশন অফ ডি আছে, পুরোটা ফাংশন অফ ডি, পুরো রাশিটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি। তাহলে আমাদেরকে বসাইতে হবে কি, বসাইতে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ জেডটাকে নিয়ে আসবো সামনে, এই যে ই টু দি পাওয়ার এ জেডটাকে সামনে নিয়ে আসতেছি, এই যে ই টু দি পাওয়ার 2z, কালিটা একটু আচ্ছা ওকে, এখানে লিখো ই টু দি পাওয়ার 2z, কেমন 1/, নিচে বসাইতে হবে কি ফাংশন অফ ডি কে কিসে কনভার্ট করতে হবে, ফাংশন অফ ডি প্লাস এতে কনভার্ট করতে হবে। তো এর মান আছে হচ্ছে 2, হ্যাঁ এই যে এর মান হচ্ছে 2, তো লিখো d + 2, d + 2 স্কয়ার -2 ইনটু d + 2, যত জায়গায় d আছে সব জায়গায় d + 2 করে দিবা +3। বাকি আছে এখানে কত, v অফ z কত আছে, z, v অফ z আছেই z, আর তো কোনো কিছু নাই, আছে আর তো কোনো কিছু নাই। ঠিক আছে ওকে, এবার এখানে কি করতে পারি, পরের লাইন এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 2z 1/, লিখো d² প্লাস হচ্ছে 4d প্লাস 4 -2d -4 প্লাস 3 সাথে হচ্ছে z। ঠিক আছে, তো স্যার এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ ওকে, এখানে yc এর মানটা যেহেতু লাগবে, yc মানটা আরেকবার লিখে নিচ্ছি, ই টু দি পাওয়ার ln x এর মান হচ্ছে x, শুধু x থাকবে, এটা হচ্ছে yc। এই কমপ্লিমেন্টারি ফাংশন এগুলো মুছে দিলাম, এই পাশটা মুছে দিচ্ছি। তো ফলো করো, ভালো করে দেখো যে এখানে এই 4 এর সাথে 4টা কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে বাকি থাকে কারা, ই টু দি পাওয়ার 2z, এটা তো সামনেই থাকবে 1/d² প্লাস 4d -2d মানে হচ্ছে +2d প্লাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে z। কেমন? তো যেহেতু এটা একটা নর্মাল অ্যারিথমেটিক ফাংশন, তার মানে এখন আর আমাদের কিছুই করার নাই, আমাদের হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টার যেটা পড়েছিলাম, আচ্ছা আমি তোমাদের লিখে দেখাচ্ছি, ডিটেলস করে দিচ্ছি যাতে একটা করলে তোমরা পারো। তুমি এখান থেকে 3 কমন নাও, তো 3 কমন গেলে এখানে কি থাকে, এখানে থাকে 1 প্লাস এই যে d² প্লাস 2d ডিভাইড হচ্ছে কত 3, ওকে, ইনটু হচ্ছে z। পরের লাইন ই টু দি পাওয়ার 2z/3, এই তিনটা ই টু দি পাওয়ার 2z নিচে পাঠাই দিলাম। আর এই যে রাশিটা আছে এটাকে তুমি এভাবে লেখো যে 1 প্লাস d² প্লাস 2d ডিভাইড বাই 3, লিখো এটার উপরে লিখো ইনভার্স, ইনটু হচ্ছে z, আশা করি বুঝতে পারছি। তো এখন এইটা কার ফর্মুলা দাঁড়ায়, এটা কি 1 প্লাস x ইনভার্সের ফর্মুলা গিয়ে দাঁড়ায় না, এই জিনিসটা, এই দেখো তো এই জিনিসটা কি এর ফর্মুলা, এর মানে কি 1 - x প্লাস x² - x³
বিষয়টা এরকম, তাই না? তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে ই টু দি পাওয়ার 2z/3 1 - x ডি স্কোয়ার প্লাস 2d/3 প্লাস এর উপর এবার কি হবে, স্কোয়ার হবে। তো এর উপরে স্কোয়ার রাশি নিয়ে আমার কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ আসেই এখানে জেড, তাকে এইটা লিখলেই তো সে এই যে ডি স্কোয়ারে সে জিরো হয়ে যাবে। ডিতে হয়তো তার ভ্যালুটা টিকে থাকবে, বাট ডি স্কোয়ারে সে জিরো হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে ধরো এই পার্টটা লিখি, সাপোজ আমি লিখলাম যে ডি স্কোয়ার প্লাস 2d/3 তার উপরে হোল স্কোয়ার, এটা মনে মনে করে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এটা লিখে আমার কি লাভ? কোনো বেনিফিট নাই। কেন? ডি এ প্লাস বি হোল স্কোয়ার যদি এখানে ফেলি, তাহলে এখানে যাবে ডি টু দি পাওয়ার 4, 2ab হলে হবে ডি কিউব, বি স্কোয়ার হবে 4d স্কোয়ার। তার মানে এটা লিখে লাভ নাই, এই জেডটা এখানে টিকবে না, তাই ডট ডট মধ্যে ফেলে দিচ্ছি। বিকজ এটা তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জেড লিখো। বুঝছো? খুব সেন্সিটিভ হইতে হবে যে আসলে কতটুকু আমি নিব, অপারেটর কতটুকু নিব। পরেরটা ই টু দি পাওয়ার 2z/3, এটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে ডি স্কোয়ার বাই 3 মাইনাস 2d/3, মনে করো এখানে প্লাস আছে, প্লাসই রাখো, দিয়ে জেড লিখো। এখন এই অপারেটর আবার টিকবে না। টিকবে না কেন? ডি স্কোয়ার মানে হচ্ছে জেডকে দুইবার ডিফারেন্সিয়েট, তাহলে এটা তো টিকবে না। এইটাও ডট ডটের মধ্যে ফেলে দাও, এইটাও ডট ডটের মধ্যেই ফেলে দাও। 2z/3 1 মাইনাস 2d/3 ইন্টু জেড। বুঝাইতে পারলাম? তাহলে এবার লিখো ই টু দি পাওয়ার 2z, জেড দিয়ে 1 গুণ করলে জেড মাইনাস 2/3, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডি ডিজেড, জেডকে একবার ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর লেখার দরকার নেই। আর তো এখানে ক্যালকুলেশন করার সুযোগ নেই। তাহলে এখানে ভ্যালু কত পাচ্ছি? ই টু দি পাওয়ার 2, জেড এর মান কত? জেড এর মান হচ্ছে ln x, 2 ln x ডিভাইড বাই 3, জেড মাইনাস 2/3, জেড মানে হচ্ছে ln x মাইনাস হচ্ছে 2/3। তাহলে এবার এখানে লিখতে পারি যে স্যার নিচে হচ্ছে 3 ই টু দি পাওয়ার ln x স্কোয়ার, এই যে 2টাকে উপরে পাওয়ার আকারে করে দিলাম, পাওয়ার, আর এই পাশে আসছে কত? ln x মাইনাস 2/3। ওকে, এখন এইটার ভ্যালুটা আবার কত বলো? ই টু দি পাওয়ার ln x স্কোয়ার মানে কত? শুধু x স্কোয়ার বাই 3, তাই না? সাথে কত আছে? ln x মাইনাস 2/3। এটা হচ্ছে আমাদের ওয়াইপি, এটা হচ্ছে আমাদের ওয়াইপি। এখন আমরা ফাইনালি আমাদের অ্যান্সারটা লিখবো। ওয়াইপি পেয়ে গেছি, ওয়াইপি পাওয়ার কাজ শেষ। সুতরাং জিএস y of x equals to y of c প্লাস হচ্ছে y of p। তো y of c তো আগেই বের করে রাখছি, এই যে এটা হচ্ছে y of c, x ইন্টু কত? a cos √2 ln x প্লাস কত বলো তো? b sin √2 ln x। আচ্ছা, ওকে, প্লাস এখানে কত আছে? x স্কোয়ার বাই 3 ln x মাইনাস 2/3। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন এই অঙ্কের জন্য। কেমন? এই তো হয়ে গেল। অনেকগুলো অঙ্কই আসলে এই টাইপেরই, হ্যাঁ, এই টাইপেরই, মানে এই টাইপ বলতে আসলে এইটা মূল সমস্যা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনে। তো পার্টিকুলার ইন্টিগ্রেশনের পার্টটা এই টাইপের থাকবে, এই যে এই টাইপের 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ভি অফ এক্স। তো মূল কথা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স চলে যাবে সামনে, 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি প্লাস এ ইন্টু হচ্ছে ভি অফ এক্স। এটা নোট করে রাখো, এটা নোট করে রাখলে অনেকগুলো অঙ্ক এরকম তুমি পারবা। ঠিক আছে? তো স্যার নেক্সট পরের অঙ্ক চলে যাচ্ছি। ওকে, তো নেক্সট অঙ্ক দেখো, বলতেছে এক্সাম্পল 15 x স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 5xd প্লাস 9 ইন্টু y ইকুয়ালস টু x স্কোয়ার ln x। কেমন? তো প্রথম কথা আগে ভ্যালুগুলো লিখে ফেলি, যে লেট উই কনসিডার যে x ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার জেড। এই ভ্যালুগুলো আসলে তুমি লিখে ফেলবে, আমি এগুলো লিখতে চাচ্ছি না। এইখানে xd আছে, তো লিখো xd, এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র d, x স্কোয়ার ডি স্কোয়ার ভ্যালু হচ্ছে ডি মাইনাস 1। তুমি চাইলে এক্স ডি ইন্টু ওয়াই লিখে এখানে ডি ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই লিখে ডি মাইনাস 1 ইন্টু ওয়াই লিখতে পারো, নো প্রবলেম। এখানে একটা কন্ডিশন দিয়ে দাও যে ডি হচ্ছে কার রেসপেক্টে, রেসপেক্ট ডিফারেন্সিয়েট, আর এটাকে একটু ঠিকঠাক করে নাও, ডি স্কোয়ার মাইনাস ডি, কাজ করতে সুবিধা হবে। তো এইটাকেই মনে করো 1 নম্বর সমীকরণ ধরলাম, এখন একটা তুমি কনভার্ট করে ফেলো। তো একটা কনভার্ট করলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে স্যার
এক্স স্কোয়ার ডি স্কোয়ার, তো লিখো হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস ফাইভ এক্স ডি, দ্যাট মিনস হচ্ছে 5d প্লাস 9 ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো এক্স এর মানটা কত ছিল? ই টু দি পাওয়ার জেড না, তো লিখো ই টু দি পাওয়ার জেড, তার উপর হচ্ছে স্কোয়ার লন এক্স, লন এক্স এর মান হচ্ছে জেড, লিখো জেড। তাহলে এটা কত পাওয়া যাবে? টি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে 6d প্লাস 9 টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড। তো এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 2 দাও, কেমন? দিয়ে লেখো লেট y equals to e to the power mz be a trial solution, be a trial solution of 2, কেমন? তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা কত পাওয়া যাবে? অক্সিলারি ইকুয়েশন পাওয়া যাবে হচ্ছে m স্কয়ার মাইনাস 6m প্লাস 9 ইকুয়ালস টু 0। তো এটা মিডল টার্ম যাবে খুব সহজে, বোঝা যাচ্ছে। তো লিখতে পারি যে স্যার m স্কয়ার মাইনাস 3m প্লাস 9 ইকুয়ালস টু 0। m কমন গেলে m মাইনাস 3 কমন গেলে m মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো লিখো m ইকুয়ালস টু 3,3। হ্যাঁ, এই যে এইবার কিন্তু ঘটনাটা দিয়ে খেয়াল করো, এরা কিন্তু আমার ডিস্টিংক্ট রুট না, এরা কিন্তু আমাদের সেম রুটস। ওকে, তার মানে আমাদের ওই যে এক্স এর রেসপেক্ট হলে এক্স রিপিট হইতো, এখন অঙ্কটা তো কার রেসপেক্টে? জেড এর রেসপেক্টে, তার মানে জেড করে করে রিপিট হবে। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন y is equals to a e to the power 3z প্লাস b z e to the power 3z। এই যে একটা z এক্সট্রা আসবে, একটা z এক্সট্রা আসবে। হ্যাঁ, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে a e to the power 3z টা তুমি কমন নিয়ে ফেলো, তাহলে হবে a প্লাস bz, এভাবে লিখতে পারো, নো প্রবলেম। তাহলে e to the power 3z, 3 ইন্টু z এর মান হচ্ছে ln x, a প্লাস b, z এর মান হচ্ছে ln x, z মানে ln x, কেমন? তাহলে এটাকে তুমি লিখতে পারো যে ই টু দি পাওয়ার ln x কিউব a প্লাস বি ln x। তো ই টু দি পাওয়ার ln x কিউব মানে কত? শুধু x কিউব, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার ln x মানে হচ্ছে জাস্ট x, x বলতে এখানে x কিউব, সাথে কত আছে? a প্লাস বি ln x। এটা হচ্ছে আমাদের yc এর ভ্যালু, এই অঙ্কের রেসপেক্টে এটা আমাদের yc এর ভ্যালু, বুঝতে পারলাম? তো আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে yp। ypটা আমরা আসলে এখান থেকে কালেক্ট করব, এই ইকুয়েশন থেকে। তো এই ইকুয়েশন থেকে যদি কালেক্ট করি, লিখতে পারি যে yp ইকুয়ালস টু লিখো যে সুতরাং yp সমান সমান 1 ডিভাইড বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9, কেমন? তো এখানে বলতে পারি যে ই টু দি পাওয়ার 2z ইন্টু হচ্ছে z, ওই যে আগের কাহিনীটাই একটু আগে যেটা তোমাদেরকে বুঝাইলাম, যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স আর vx থাকলে ই টু দি পাওয়ার এক্স আসবে আগে, 1 ডিভাইড বাই কত হবে? ফাংশন অফ ডি প্লাস এ ইন্টু হচ্ছে ভি অফ এক্স। তো আমার যেহেতু অঙ্কটা জেড এর রেসপেক্টে, তার মানে ই টু দি পাওয়ার এ জেড এর মান হচ্ছে 2 আর ভি অফ জেড এইটাকে কনসিডার করবো হচ্ছে ভি অফ জেড আকারে। ওকে, তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল, আগের অঙ্ক রিপিট হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার 2z, তো ই টু দি পাওয়ার 2zটা সামনে নিয়ে আসো, ডি স্কোয়ার লিখবো হচ্ছে ডি প্লাস 2, তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 6 ডি প্লাস 2 প্লাস হচ্ছে 9। ওকে, আর সাইডে এখানে কে পড়ে থাকবে? সাথে পড়ে থাকবে কে? পড়ে থাকবে হচ্ছে জেড, এই যে ভি অফ জেডটা পড়ে থাকবে, ভি অফ জেড বলতে এখানে আছে জেডটা পড়ে থাকবে এখানে, কেমন? তাহলে এখানে স্যার এটাকে ঠিকঠাক করে নিচ্ছি, ই টু দি পাওয়ার 2z দেখো ডি স্কোয়ার প্লাস হচ্ছে 4d প্লাস 4 মাইনাস 6d মাইনাস 12, দেখো মাইনাস 12 প্লাস হচ্ছে 9 জেড। এই তো মোটামুটি এই পর্যন্ত তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। পরের ইকুয়েশনে যাচ্ছি। তো ই টু দি পাওয়ার 2zটা সামনে রাখলাম, এখানে কত হবে? 1 ডিভাইডেড বাই, আচ্ছা ডি স্কোয়ার তো আর কাটাকাটি যাবে না, এটা থাকবে। 4d থেকে মাইনাস 6d গেলে সেটা হবে মাইনাস 2d,
আচ্ছা ঠিক আছে, 4 আর 9 যোগ করলে হবে 13, 13 থেকে 12 গেলে হবে +1। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আরেকটা সূত্র পড়ে গেছে এখানে, আর একটু ভালো হয়েছে এখানে। দেখো কি সূত্র পড়ছে, মনে করো 1 এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তো ফাইনালি এটা কি পেলাম, 1 মাইনাস ডি ইনভার্স 2, সরি 1 মাইনাস ডি হোল স্কোয়ার। এটাকে এখন জাস্ট ঠিক করে লিখবো 2z 1 মাইনাস ডি ইনভার্স 2 ইন্টু হচ্ছে z। তো আমরা জানি কি বলো, 1 মাইনাস এক্স ইনভার্স 2 এর ফর্মুলা কি, 1 প্লাস 2x প্লাস কত 3x স্কোয়ার প্লাস 4x কিউব। সিস্টেমে চলতে থাকবে তাই না। তো এই সিরিজটা স্যার কি লিখতে পারি এইভাবে যে ই টু দি পাওয়ার 2z 1 প্লাস 2x, তো এখানে x এর পরিবর্তে লিখবো হচ্ছে এই d কে প্লাস 3d স্কোয়ার, এর বেশি লেখার দরকার নেই। এই d স্কোয়ারই তো টিকবে না, কেন টিকবে না, কারণ d স্কোয়ার মানে কত, z এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট, আমার z এর পাওয়ার আছে 1, এটা তো টিকবে না, এটাকেই বাদ দিয়ে দাও। তাহলে ই টু দি পাওয়ার 2z 1 প্লাস 2d, ওকে। তাহলে ই টু দি পাওয়ার 2z টা রাখলাম, 1 ইন্টু z মানে z প্লাস 2, z কে যদি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি একবার, ফলাফল হবে কত 1, ওকে। z এর রেসপেক্টে করলে হবে 1, তারপরে শুধু 2 টিকে থাকবে। তুমি ভ্যালুগুলো বসাচ্ছি, ই টু দি পাওয়ার 2z, z এর মান হচ্ছে ln x, z এর মান হচ্ছে ln x প্লাস 2, কেমন। তাহলে এখানে লিখো ই টু দি পাওয়ার ln x স্কোয়ার, এই যে 2টাকে সামনে পাঠিয়ে দিলাম, লিখো ln x প্লাস 2। তো এই লাইনটাকে উপরে নিয়ে লিখতেছি, এই যে এখানে লিখতেছি ই টু দি পাওয়ার ln x স্কোয়ার মানে হচ্ছে শুধু x স্কোয়ার, আর আমরা জানি ই টু দি পাওয়ার ln x এর ভ্যালু শুধু x, এখানে x বলতে আছে x স্কোয়ার, আর ভ্যালু কত আছে, ভ্যালু হচ্ছে ln x প্লাস 2। তো যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের ওয়াইপি, এইটাই হচ্ছে আমাদের ওয়াইপি, এটাই হচ্ছে আমাদের ওয়াইপি। তো ফাইনালি এখন আমাদেরকে কি করতে হবে, ওয়াইসির সাথে ওয়াইপিটা যোগ করে দিতে হবে, তাই না। তো লিখো জেনারেল সলিউশন, লিখো জেনারেল সলিউশন, হ্যাঁ জিএস। তো জিএস এর মান কত, y অফ x ইকুয়ালস টু yc প্লাস হচ্ছে yp। তো y অফ c কত, x কিউব a প্লাস b ln x, yp এর মানটা কত আছে x স্কয়ার ln x প্লাস 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। আগের অঙ্কেরই কপি, তবে একটু ডিফারেন্স হচ্ছে এখানে রুটসটা রিপিটেড রুটস, বাকিটুকু সেম, কেমন। ওকে, তো নেক্সট অঙ্ক থেকে ফলো করো এক্সাম্পল 17, x স্কয়ার d স্কয়ার মাইনাস 3x d প্লাস 4 ইন্টু y ইকুয়ালস টু x প্লাস x স্কয়ার ln x। তো ইনিশিয়াল কথাবার্তা করে তার লিখবো না, এটা 1 নাম্বার ইকুয়েশনে চলে যাবে। লিখো যে আচ্ছা এতটুকু লিখে নাও যে লেট উই কনসিডার x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার z, সুতরাং এক্স ডি ইকুয়ালস টু হচ্ছে নর্মাল ডি, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু দুইটা ফ্যাক্টর, কন্ডিশন দিয়ে দাও ডি ডি জেড, কন্ডিশনে চলে গেল, কেমন। তো এবার ইকুয়েশনে যদি এটাকে একটু লাইন বাড়ায় রেখি, কাজ করতে সুবিধা হবে, ডি স্কোয়ার মাইনাস ডি। তো একে তুমি কনভার্ট করে ফেলো, এক্স স্কোয়ার ডি স্কোয়ার মানে হচ্ছে কত, ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 3 ডি প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স, এক্সের ভ্যালু কত লন জেড, এক্সের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এক্সট্রিমলি সরি, এক্সের ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে জেড। তাহলে এখানে কি অবস্থা হবে, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড। এটাকে দাও 2 নাম্বার সমীকরণ, ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। হ্যাঁ ওকে, তো লিখো লেট y সমান সমান ই টু দি পাওয়ার mz be a trial solution of 2। লিখো সুতরাং অক্সিলারি ইকুয়েশন
বলো অক্সিলারি ইকুয়েশনটা কত হবে? জাস্ট এগুলোকে এম এ কনভার্ট করে দাও। এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানেও রিপিটেড রুটস পাওয়া যাবে। তাহলে এম কমন গেলে -2 কমন গেলে m - 2 ইকুয়ালস টু 0, তাই না? তাই তো? তো এখানে রিপিটেড রুটস পাচ্ছি, m এর ভ্যালু 2,2। তো CF কত পাবো? CF YC কত হবে? যে a e টু দি পাওয়ার 2z b z e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার 2z। হ্যাঁ, একটা z এক্সট্রা আসবে। তুমি e টু দি পাওয়ার 2z টা কমন নিয়ে ফেলো, a প্লাস bz e টু দি পাওয়ার 2z a। আচ্ছা ভ্যালুগুলো বসাই দিচ্ছি। 2z তো, তাহলে 2 এখানে রাখলাম, z মানে কত? ln x। তাহলে a প্লাস b ln x, তাহলে e টু দি পাওয়ার ln x স্কোয়ার a প্লাস b ln x, তাহলে x স্কোয়ার a প্লাস b ln x। কেমন? y ইকুয়ালস টু x স্কোয়ার ইন্টু a প্লাস b ln x। তো এখন বের করতে হবে আমাকে পার্টিকুলার ইন্টিগ্রেশন মানে yp, এইখান থেকে বের করবো, এই যে ইকুয়েশন থেকে। ওকে, তো লিখো যে পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পিআই কেমন? তো লিখো সুতরাং পিআই বা হচ্ছে ওয়াইপি। তো ওয়াইপি বের করার জন্য একটা যে কাজটা করবো সেটা হচ্ছে এইটাকে নিচে পাঠিয়ে দিব। লিখো 1/d স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। কেমন? ওকে, ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে জেড ই টু দি পাওয়ার 2z, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখো। আর এইটাকে একটা সাজাই লিখো এরকম করে, d-2 তার উপরে স্কোয়ার দিয়ে দাও। একই কথা কেন দেখো, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। এখানে কত আছে? ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার 2z। আশা করি এতটুকু তোমাদেরকে বুঝাইতে পারলাম। এবার দুইটা ফাংশনে ভাগ করে দাও, মানে দুইটা ফ্র্যাকশনে ভাগ করে দাও। একটা হচ্ছে 1/d-2 ই টু দি পাওয়ার জেড প্লাস 1/d-2 ই টু দি পাওয়ার 2z ইন্টু হচ্ছে জেড। তো এখন দুই রকমের ফাংশন, এখানে দুই রকমের ফাংশন। এইটা ফলো করো, এইটা দেখতে অনেকটা এইরকম, 1 ফাংশন অফ ডি নর্মাল ই টু দি পাওয়ার এক্স। তো নর্মাল ই টু দি পাওয়ার এক্স থাকলে ফাংশন অফ ডি কনভার্ট হয়ে জাস্ট ফাংশন অফ এ হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এইটা একটা পার্ট। আর এই পার্টটা দেখতে কেমন? এই পার্টটা দেখতে হচ্ছে এরকম, 1 ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স ভি অফ এক্স। তো এই ক্ষেত্রে কি হবে? ই টু দি পাওয়ার এক্সটা চলে আসবে সামনে, নিচে ফাংশন অফ ডি হয়ে যাবে ফাংশন অফ ডি প্লাস এ, আর এখানে হচ্ছে ভি অফ এক্স। কত হবে? ভি অফ এক্স। তো এই দুটো জায়গাতে এই কাজটাই ঘটাবো। ওকে, এখানে লিখতেছি, দেখো এর মান এখানে হচ্ছে 1, এই যে এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাই দিচ্ছে, 1/1 - 2, এখানে হবে একটা স্কোয়ার, লিখতে ভুল করে গেছি। ওকে, ই টু দি পাওয়ার জেড প্লাস, এখানে এইটা সামনে চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার 2zটা সামনে, আর এখানে একটা স্কোয়ার হবে, বারবার এটা লিখতে ভুল করে যাচ্ছি। এখানে কি হবে? এখানে তো তোমরা জানো যে ই টু দি পাওয়ার 2zটা সামনে চলে আসবে, ডি এর জায়গায় বসাবো ডি প্লাস এ, মানে ডি প্লাস 2, এর মানে হচ্ছে 2। তো লিখো ডি প্লাস 2 মাইনাস 2 তার উপর হচ্ছে স্কোয়ার, মানে ডি এর জায়গায় ডি প্লাস 2 বসাই দিলাম, এখানে 1, এখানে হচ্ছে জেড। ওকে, তো ফর্মুলাগুলো যখন নোট করবা, ম্যাথ কীভাবে পড়তে হয়, ম্যাথ হচ্ছে প্রচুর পরিমাণ নোট করতে হয়, প্রচুর। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, ম্যাথ যখন নোট করবা তখন কোনো অবস্থাতে লাইন স্কিপ করবা না। যেখানে এক লাইন কম হবে সেখানে এক লাইন বাড়াই লিখবা প্রয়োজনে, এবং সব অঙ্কের প্রতিটা লাইনের পাশাপাশি ফর্মুলা লিখে রাখবা। শোনো, কেউ কখনো একদিন এক্সপার্ট হয় না, এটা পসিবল না। হ্যাঁ, একদিনে কেউ কখনো এক্সপার্ট হয় না। তো তুমি ফর্মুলাগুলো পাশে লিখে রাখলে, কালার পেন দিয়ে লিখে রাখলে, পরীক্ষার সময় তোমার রিভিশন দিতে সুবিধা হবে। পরীক্ষার সময় কখনো ম্যাথ করতে হয় না, ম্যাথ করলে তো করতে সাথে হাত ব্যথা হয়ে যাবে, কত ম্যাথ করবা, বুঝছো? তো -2 এর উপর স্কোয়ার, এখানে হবে 1, শুধু থাকবে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার 2z, এখানে 2 এ কাটা 1/d স্কোয়ার আর হচ্ছে জেড। হ্যাঁ, 1/d স্কোয়ার জেড, এইটা একটা গ্যাঞ্জামের জিনিস।
একটু বোঝাই দিচ্ছি। 1/d মানে হচ্ছে আসলে ইন্টিগ্রেশন, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে আমার এখানে হচ্ছে 1/d স্কোয়ার। তো আমি এটাকে এভাবে লিখতে পারি যে স্যার e⁻z প্লাস e⁻2z। নর্মালি প্রথমে আমি ডি 1/d স্কোয়ার, তো একটা 1/d অ্যাপ্লাই করতেছি, মানে একটা 1/d জেড এর উপরে অ্যাপ্লাই করবো। এর মানে হচ্ছে জেডকে জেডের রেসপেক্টে একবার ইন্টিগ্রেশন করলাম, তো ইন্টিগ্রেশন করলে কত হবে, z²/2। এবার e⁻z ঠিক রাখলাম, e⁻2z ওকে আছে, এখানে হাফ সামনে চলে আসলো। এবার 1/d অ্যাপ্লাই করলাম z² উপরে, মানে z² উপরে আবার ইন্টিগ্রেশন করলে কত হবে, z³/3। বুঝাইতে পারলাম? আশা করি বুঝাইতে পারছি। বুঝছো তো? ওকে, এখানে কত আছে, yp = e⁻z প্লাস e⁻2z। 3 দুগুণ এখানে 6, তো তাহলে এখানে 1/6 লিখলেই তো বেটার হতো, সাথে হচ্ছে z³। এখন মানগুলো বসায় দাও। তো e⁻z মানে কি ছিল, x ছিল, প্লাস 1/6 e⁻z। তো e⁻z, তো লিখো e⁻ln e⁻2 ln x², এটাই লেখো। আর সরি, e⁻2 ln x লেখো। z এর মানটা কত, ln x, লিখো ln x তার উপরে কিউব। তাহলে এখানে কত হবে, x প্লাস 1/6 e⁻1/6 ln x², 2টাকে পাওয়ার করে দিলাম, পাশে কি থাকবে, ln x উপর হচ্ছে কিউব। তাহলে এখানে x প্লাস 1/6 ln x² e⁻ln x² মানে x², সাথে ln x এর উপর কিউব। তাহলে এখানে হবে x প্লাস x²/6 ln x তার উপর হচ্ছে কিউব। এখন তুমি ফাইনাল অ্যান্সারটা লিখবা। তো ফাইনাল অ্যান্সারটা হচ্ছে আমার yc প্লাস হচ্ছে yp। কেমন? তো লিখো যে gs y of x equals to y of c plus y of p। তো yc মানে কত, x² a প্লাস b ln x প্লাস x প্লাস x²/6 ln x এর উপরে কিউব। তো এইটা হচ্ছে আমার এইটার জন্য, এই অঙ্কের জন্য আমাদের রিকোয়ার্ড সলিউশন। কেমন? ওকে, তো স্যার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।